হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আরো একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি এবং কেমিস্ট্রির একটা দুর্দান্ত টপিক আলফা বিটা বা গামা বিঘটন নিয়ে, এবং আলফা বিটা গামার বিঘটনে কি ঘটনাটা ঘটে সেটা। এবং তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে U92-238 থেকে একটি আলফা বিটা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে। চারটে অপশন রয়েছে। তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ আলফা ডিকে, হোয়াট ইজ বিটা ডিকে। তো তার জন্য আলফা কণা বলতে আমরা বুঝি একটা হিলিয়াম নিউক্লি, যার কিনা দুটো প্রোটন আছে এবং দুটো নিউট্রন আছে, তাই জন্য পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। বিটা কণা মানে একটা ইলেকট্রনের সমান। এবার যদি আলফা কণা বিঘটন হয়, তাহলে আমরা যদি একটা এলিমেন্টকে নিয়ে নিই যার অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এইভাবে লেখা আছে, মাস নাম্বার থেকে 4 একক ভর বেরিয়ে যাবে, তো A-4 হবে। জেড থেকে 2 একক বেরিয়ে যাবে, হিলিয়াম নিউক্লি যেহেতু, সেই জন্য Z-2 হবে। এবং XAZ থেকে যদি বিটা বিঘটন হয়, তাহলে একটা ইলেকট্রন বেরোবে, এবং ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ নিয়ে বেরোবে, মানে তোমাদের যে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, সেখানে +1 হবে, এবং এটা অ্যাজ ইট ইজ এই থাকবে, কোনো চেঞ্জেস এখানে হবে না। এবার এখানে এই বিটা বিঘটনে ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন কিভাবে আসছে? কারণ নিউট্রন যখন নিজেকে প্রোটনে কনভার্ট করার চেষ্টা করে, তখন তার সাথে একটা ইলেকট্রন তৈরি হয়, যেটা কিনা বাই প্রোডাক্ট হিসাবে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, সেই নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে যায়, অর্থাৎ বিটা রে হিসাবে বেরিয়ে যায়। এবং যদি তোমাকে বলে গামা বিঘটন হওয়ার পর, গামা বিঘটন মানে কোনো ইলেকট্রন প্রোটন নিউট্রনের সঙ্গে কোনো জড়িত ব্যাপার নয়। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা এনার্জি, একটা এক্স এর এনার্জি রয়েছে, এনার্জি স্টেটে আছে বা এক্সাইটেড স্টেটে আছে, সেটাই চলে যায় হচ্ছে তার গ্রাউন্ড স্টেটে। তো এই হচ্ছে ব্যাপার, এক্সাইটেড স্টেটে থেকে গ্রাউন্ড স্টেটে গেলেই এখানে গামা বিঘটন হয়। তাহলে তিনটে বিঘটন বুঝলাম। এবার আমাদের অ্যান্সার তাহলে কি হবে? আলফা বেরোচ্ছে মানে 238 - 4 মানে 234, 92 - 2 মানে হচ্ছে 90 হয়ে গেল। এবার তারপরে আবার একটা বিটা কণা বেরোচ্ছে, তাহলে বিটা কণা বেরোনো মানে 92-র সাথে +1 হবে, তাহলে 90-র সাথে +1 হবে, তাহলে 91। তাহলে অ্যান্সার হবে 234 আর 91। এবার তোমাদের জন্য আমার যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা। তোমরা এই কোশ্চেনটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে যাবে, এবং যারা এখনো অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই সুন্দর সুন্দর টপিক তোমাদের সামনে আসতে চলেছে। যারা গ্রুপে জয়েন হতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি জয়েন করে যাও।